জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয়, আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন। আর আপনার পথ যদি হয় আল্লাহ এবং তার রাসূলের পথে, আপনি সহজে ক্লান্ত হবেন না। আপনার ভিতরে সবসময় চির যৌবন কাজ করবে। মৃত্যুর কথা কে স্মরণ করে? এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না। কে স্মরণ করে? যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৌতের কথা? যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ও কি মৃত্যুর কথা স্মরণ করে? যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। আপনি যদি সৎ হন, মনের থেকে যদি আপনি সৎ হন, আল্লাহর কাছে আপনি সৎ হন, সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে। ডেকে ওঠে না? মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে। বলে সুবহানাল্লাহ। অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হও। ব্যাখ্যা অনেক করা যায়। নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সেই ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। ঠিক আছে? কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে। যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন, সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না। দুইটা কারণ মেজর। একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া, পেশাবের ছিটা ফোটা থেকে পবিত্র না হওয়া। আরেকটা হচ্ছে চগলখুরি করা। কি করা? মানে চগলখুরি বুঝাতে পারছি কিনা? একজনের কথা আরেকজনের কাছে লাগানো। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ। তুমি দিনে একটা বারও আল্লাহকে বলো না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, খেয়াল করে দেখবা কোরআন তেলাওয়াত শুনে তোমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না। কখনো কি খেয়াল করেছো যে কোরআন তেলাওয়াত তোমার সামনে দিনরাত করা হচ্ছে, তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না? কেন বের হচ্ছে না? কারণ তোমার ভিতরে সেই পরিশুদ্ধ হৃদয়টা নাই, তাসকিয়া নূরটা নাই, পাপ দিয়ে ভর্তি হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, তোমরা টেনশন করো না, ভয় পেও না, হীনবল হও না, আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখিরাতে, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে। কোন মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই, আমার ইমাম, আমার পীর, আমার অমুক, আমার তমুক নেতা নেত্রী কেউ ওর সাথে যাবে, আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে কিনা? আল্লাহ পাক এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে, আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। এই যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। যে যত বেশি সুখ এবং সমৃদ্ধি চায়, টেনশন ফ্রি লাইফ লিড করতে চায়, রিল্যাক্স থাকতে চায়, আল্লাহর রহমত বরকত চায়, তার উচিত বেশি বেশি দূর পড়া। কমপক্ষে দিনে 20 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সে পাবে ইনশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা খালি বলবে, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সাগীরা ওয়াজআলনি ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও, আমিন। জীবনের উদ্দেশ্য ফিক্স করো, জীবনের উদ্দেশ্য একটাই, জান্নাত। জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা, আদব আখলাক সবকিছু এর মধ্যে চলে আসবে।
ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন। আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো। আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া আপন কেউ না, আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না। শুধু আল্লাহই আপনাকে ভালোবাসেন। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন, আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন। কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। একটা বার যদি ইমানের এই নূরটা ঢুকে যায় ভিতরে, তাহলে দেখবেন ওকে যদি জেলে ঢুকানো হয়, ফাঁসি দেওয়া হয়, শুলে চড়ানো হয়, ওই তেজটা কমবে না ইনশাআল্লাহ। যখনই ঢুকবে তেজ আরো বাড়তেই থাকবে। আমরা অনেক প্রমাণ দেখেছি যে আমরা এসেছি একা, আমরা যাব একা। বিশ্ব বাদ দেন, পলিটিক্স বাদ দেন, অর্থনীতি বাদ দেন, বড় বড় শব্দ বাদ দেন, আগে নিজের কাছে আসেন যে আমি নিজে ভাই পৃথিবীতে আসছি একা, আমাকে যাইতে হবে একা, এবং আমি যাব সাদা কাফন পরে কালো কবরে, তাই না? কি কালো নিকশ কালো কবরে আমি সাদা কাফন পরে যাব, তাই না? প্রশান্তি আছে কোরআনের কাছে, প্রশান্তি আছে নবীর সুন্নায়, প্রশান্তি আছে আল্লাহর জন্য সেজদায়। তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর জন্য কিছু কাজ করবেন, তার দিনের কোনো খেদমত করবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ করেন, মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না। আল্লাহ পাক তো এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে, আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। এই যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগ বিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনাকে। আসেন, চেষ্টা করেন। আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন, তখন আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন, তখন আপনি কষ্ট পাবেন পদে পদে। আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে, আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতি কে জাহান্নামী, ফেরেশতাদের আকৃতি দেখে, ঠিক আছে? আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা। আল্লাহর কসম করে বলছি, যারা মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষ নেয়, তাদের পক্ষে একটা পোস্ট দেয়, এর মধ্যে ঈমান বলতে কিছু বাকি নাই। এ যদি মুনাফিক না হয়, আল্লাহর জমিন আর কেউ মুনাফিক নাই। আমরা তো আল্লাহকে চিনি না, এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদতও করি না, আর আল্লাহ সম্পর্কে হতাশ হয়ে যায়। যে আল্লাহ পাক এত শক্তিশালী, সে আল্লাহ পাক যদি আমারও হয়ে যান, আমার কোনো টেনশন আছে? সে আল্লাহ পাকের ইবাদত করে যদি আমি আল্লাহকে পেয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে আমার কোনো টেনশন আছে? ব্যাস। কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগ বিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সেজদা করেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করেন, নিকটবর্তী হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হচ্ছেন, আল্লাহর রাসূল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বের হলেন, আপনার সাথে একজন ফেরেশতা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলেন, খালেস তওবা করলে গুনাহ তো মাফ করে দিবই, আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। না ভালোবাসা না? আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কার ইবাদত করি? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো কল্যাণ করতে চান, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক যদি কোনো অকল্যাণ করতে চান, কেউ আমাকে বাঁচাতে পারবে না।
আর আমি যদি এই তাওহীদ জানার পরেও শিরকে যাই, তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে থাকবো। তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবনটা খেলা, খেলতামাশা, ভ্রম, মিছে মায়া। এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা। দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছে, ওয়া হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতাউল গুরুর, প্রতারণা, ধোঁকা, মরিচিকা ছাড়া কিছুই না। যখন দেখবেন আপনার পাপ মনে পড়ছে না, পাপগুলো মনে পড়ছে না, বুঝে নেবেন হয়তো বা আল্লাহ পাক আপনার সব পাপ আমার নামা থেকে মুছে দিয়েছে, এই কারণে হয়তো মনে পড়ছে না, হতে পারে। বেশি বেশি ইস্তেগফার করেন। ভালোবাসা কাকে বলে জানেন? সাহাবীরা বাসায় যেতেন, আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাকে দেখার জন্য। এটা না ভালোবাসা। আপনারা যদি উমরা করতে যান, হজ করতে যান, দেখবেন বারবার আপনার নবীর রওজায় গিয়ে সালাম দিতে মন চাইবে, আরেকবার দেখা করে আসি, আরেকটু দেখা। দুনিয়াতে যাচ্ছ যাও, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে। এখানে নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে রিজিক দেওয়া হবে, আবাসস্থল দেওয়া হবে, স্ত্রী সন্তান, বাড়ি গাড়ি সব দেওয়া হবে। এখানে হেদায়েত আসবে, কুরআন সুন্নাহ আসবে, আল্লাহর ওহী আসবে, নবী রাসূল আসবেন। তোমরা যদি এই ওহী মেনে চলো, নবী রাসূলের আনুগত্য করো, আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কিন্তু যদি এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে শয়তানের তাবেদারি করা শুরু করো, তাহলে শয়তানের সাথেই পরকালে জাহান্নামে থাকতে হবে, জান্নাতে যাওয়া হবে। এই হলো পরিস্থিতি। আর আল্লাহ রাসূল বলেছেন, যারা বেশি বেশি হাসে এদের কলব মরে যায়। নবীজি কেমন করে হাসতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। তো হাসবো অবশ্যই, আমরা কখনোই হাসা কমিয়ে দিব না, অবশ্যই হাসবো, তবে অট্ট হাসি না। অট্ট হাসি নিজের হৃদয়টাকে কি করে মেরে ফেলে। যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে। কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আমল দিয়ে যেতে পারবে। ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেঁড়া কাপড় পরে থাকে, এত মান মর্যাদা নাই, ভাইরাল না, মানুষ চিনে না, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে। দেখবেন এই ব্যক্তি যদি কিয়ামতের মাঠে জান্নাতে চলে যায়, এই ব্যক্তি আমার চেয়ে সফল, কোনো সন্দেহ নেই। মসজিদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, নোংরা কাপড় কেন পরে যাবেন? আতর সুগন্ধি ব্যবহার করবেন, আতর সুগন্ধি ব্যবহার করে, উত্তম কাপড় পরে, পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন। হেরে যেতে হবে, একাই চলতে হবে। যদি ডাক শুনে কেউ না আসে, কি একলা চল, একলা আল্লাহর পথে চলেন। হ্যাঁ, যদি ডাক শুনে, আল্লাহর পথের ডাক শুনে কেউ না আসে, তবে আল্লাহর পথে একলা চল। এটা হওয়া, এটা পুরো বাক্য। অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব, এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। এবং এই ধোঁকাটা শয়তান যুব সমাজকে বেশি দিয়ে থাকে। এত তাড়াহুড়ো কি আছে? কেবল এসএসসি পড়ছি, ইন্টারমিডিয়েট পড়বো, অনার্স মাস্টার্স পড়বো, বাচ্চা কাচ্চা হবে, পরে শেষ বয়সে একটা চিল্লা দিয়ে নিব, হজ করে আসবো, আল্লাহর টাইটেল লাগিয়ে দেবো, শেষ ঝামেলা। মাশাআল্লাহ। যুবক ভাই, এই ধোঁকায় পড়ে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি। যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সমস্ত বিষয় আল্লাহর দিকে সুপর্দ করে, তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে, আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে। অতএব মান রব্বুক উত্তর দিতে চাইলে শিরকের পাপে যাওয়া যাবে যাবে না। আল্লাহ পাক বলেছেন, যারা অবিশ্বাস করছে আমাকে, তারা কি লক্ষ্য করে দেখে না, ভেবে দেখে না যে এই আসমান সমূহ, এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, এরপর আমি এটাকে পৃথক করে দিয়েছি। যাদের কাছেই আল্লাহ হেদায়েত এসেছে, যারা স্বীকার করে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় সাফল্য দিয়েছেন, পরকালেও সাফল্য দিয়েছেন। আর যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়েছেন, পরকালেও শাস্তি দিয়েছেন। আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন, আজকে তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, সিরিয়াস হন, জীবনটার ব্যাপারে সিরিয়াস হন। জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না। একবার চলে গেলে, একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে। মনে রাখবে, যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলাইহিস সালাম। সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে। এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন। যদি আপনাকে আল্লাহ পাক আপনার পবিত্রতার কারণে, আপনার ঈমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার, নেককার, পুণ্যবতী, সুন্দরী, সুসৃষ্টি দিয়ে দেন, আর ডানে ভাবে কখনো দেখবেন না, একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিন। সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, আপনি হ্যাপি হবেন। আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দেই, জাস্ট দুটো কাজ করবেন, আপনার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা শেষ, মুহূর্তেই শেষ। 1 নাম্বার,
সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করেন, আপনার সমস্ত কষ্ট চলে যাবে। একটা বারও কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে, আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না? সুবহানাল্লাহ, সময়ের কসম, আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন, সময় সম্পর্কে সচেতন হতে বলছেন। আপনি আল্লাহর হয়ে যান, নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মানুষের কাছে আশা করতে গেলেই কষ্ট পাবেন। কেন সে এমন করলো, কেন আমাকে বুঝলো না, কেন সে আমার সাথে খারাপ আচরণ করলো, আমি তার জন্য এত করলাম, সে কেন আমাকে মূল্যায়ন করলো না। আপনি কখনই কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু আশা করছেন। আশা করেন না আল্লাহ ছাড়া কারো কাছে, আপনি কষ্ট পাবেন। সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার শানে দরুদ পড়ে নাই। এর চেয়ে কৃপণ কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কলমের উপরে ইলম আসবে, ইলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। দেখবেন ঠান্ডা মাথায় চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না, এলোমেলো হবে না চিন্তা উন্নত হবে। এবং যদি আপনি বেশি ব্যস্ত থাকেন, আর একটা কথা মনে রাখবেন, আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবে। চান আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর, আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন। তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন? আপনার প্রয়োজন আছে এখন, এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান। আপনি হতাশ হয়েছেন, কোরআন খুলবেন, দেখবেন আল্লাহ বলেছেন লা তাহজান, হতাশ হয়েও না। আপনি দারিদ্রতার ভয় করছেন, কোরআন খুলবেন, দেখবেন ওখানে লেখা আছে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা এবং সচ্ছলতার দিকে ডাকেন। তোমরা আল্লাহকে ভয় করো, শয়তানের অনুসরণ করো না।